স্কুল স্টেশনারির সাথে আমরা প্রিন্ট আউটও করি। তো আজকে দোকানে এসেছিল একটা 80 পেজের প্রিন্ট আউটের অর্ডার। প্রিন্টটা করার আগে দেখলাম দোকানের একটা মেশিনে ব্ল্যাক ইঙ্ক 50%-এর নিচে হয়ে গেছে। তো চলো আজকে দেখাই ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারে কীভাবে কালি রিফিল হয়। লেজার জেট প্রিন্টারে ডাস্ট কালি ইউজ হয়, আর সেটাকে রিফিল করার জন্য সাধারণত মেকানিক লাগে। কিন্তু ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারের ক্ষেত্রে শুধু মার্কেট থেকে কালি কেনো আর সেটা নিজে ঢেলে নাও। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে অনেক ডুপ্লিকেট কালি বিক্রি হয় কম দামে, কিন্তু সেগুলো একদমই ইউজ করা উচিত না। তাতে খুব তাড়াতাড়ি প্রিন্টারের হেড খারাপ হয়ে যায়। আমি প্রথম থেকেই অরিজিনাল কালি ইউজ করে আসছি। তো এই প্রিন্টারটা প্রায় 1 লাখ প্রিন্ট হতে চায়, এখনও অবধি হেডে কোনো প্রবলেম হয়নি। কালারগুলো এখন ঢালছি না, কারণ কালার কম ইউজ হয় আর 50%-এর মতো আছে, তো এখনও অনেক দিন যাবে। এখন 80 পেজের যেই প্রিন্ট আউটের অর্ডারটা ছিল সেটা করে নিচ্ছি। এটা দোকানের সেকেন্ড মেশিনটা। তো ঘুরিয়ে ফিরে আমি করতে থাকি, কখনো সামনের মেশিনটা থেকে করে নিই, কখনো পেছনের মেশিনটা থেকে করে নিই, তাতে দুটোই ইউজ হতে থাকে। এই দুটো মেশিনেই অটোমেটিক বোথ সাইড প্রিন্ট হয় না, কিন্তু ম্যানুয়ালি করা যায়। সেটা কিভাবে করা যায় আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।